ওইখানে দিয়েছে। রোদ্দুর পাচ্ছিল কিন্তু এখানে দেখুন রোদটা সরে গেছে। যারা তাদের মানে আলু কিনে খাওয়া, তো তাদের পক্ষে একটু সুবিধা, তাই না বলুন? মানে ফসল প্রচুর হয়েছে এবছর, আলুও খুব ভালো হয়েছে, আমও মনে হচ্ছে খুব ভালো হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী ব্লগে। আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:40। রান্নাবান্না হয়ে গেছে, হাজব্যান্ড যথারীতি বেরিয়ে গেল, এই মাত্র বেরোলো। আর ছেলেরও ভাত খাওয়া হয়ে গেছে, ওকেও ভাত খাইয়ে দিলাম সকালের দিকে একটু। নাহলে ওই মা কী খাবো করতে থাকে। মুড়ি রুটি খুব একটা খেতে চায় না, মুড়ি তো একেবারেই খেতে চায় না, রুটিটা পছন্দ করে। তবে ভাত হয়ে গিয়েছিল, গরম গরম ভাত দিয়ে দিলাম। তো যাই হোক, ওর ভাত খাওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু শাশুড়ি আর আমি। তো এই রুটি বানাচ্ছি, হাজব্যান্ড নিয়ে গেল টিফিনে, আর এবার শাশুড়ি আর আমি খাবো। দিয়ে রান্না করেছি হচ্ছে বিউলির ডাল করেছি, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা করেছি, কাঁচা টমেটোর চচ্চড়ি বানিয়েছি। ওটা খুব পছন্দ আমার আর কি, কাঁচা টমেটোর চচ্চড়ি। তো যাই হোক, আর শাশুড়ি কাঁচা টমেটো খায় না, তো সেই কারণে বাঁধাকপির তরকারি করেছি। আর এই রান্নাবান্না হয়েছে। আর হচ্ছে নিরামিষ, তবে হ্যাঁ হাজব্যান্ডকে আর ছেলেকে একটু ডিম ভেজে দিতে হলো, খেতে চায় না আর কি। তো যাই হোক, এই রান্নাবান্না করেছি। এবার এটা করলে মোটামুটি রান্নার দিকটা কমপ্লিট হবে। তবে হ্যাঁ, বেলার দিকে আর একবার ভাত করবো, গরম ভাত। এই এতক্ষণ পর্যন্ত শিডিউল মানে হলো আর কি। এবার এরপর তো নেক্সট কাজকর্ম তো আছেই। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন, রুটি হয়ে গেছে, একবার ছাদে যাই। আজকে না হনুমান এসেছে। আর কি বলুন তো, গতকাল ওই মুদিখানার দোকান করেছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে গত বছর এটা করেছিলাম যে 500 মতো লঙ্কা, শুকনো লঙ্কা কিনে একবারে মানে রোদ্দুরে, মানে পুরো প্রচণ্ড রোদ্দুরে দিয়ে 2-3 দিন আর মিক্সিতে গুঁড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। ওই লঙ্কাগুলোটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর একটু সাশ্রয়ও হয়, এই হচ্ছে কথা। সেই কারণে করেছিলাম। এবারেও হাজব্যান্ড আর কি পরশু দিনে ওই দোকান করে এনেছে, তো লঙ্কাগুলো মানে লঙ্কা এনেছে। তো গতকাল রোদে দিয়েছিলাম, আজকে ভাবছি রোদ্দুরে দিয়ে একটু গুঁড়িয়ে দেবো। তার মধ্যে কী হয়েছে, হনুমান এসে হাজির। তো কী আর করা যাবে, আবার ছেলে এখানে পড়াশোনা করছে, ওকে বললাম যে বাবু এক কাজ কর, তুই তুলে রাখ লঙ্কাগুলো। ওকে ফোন করে নিচে থেকে ফোন করে বলে দিয়েছিলাম, ও তুলে রেখেছে। এখন দেখছি হনুমানগুলো আর দেখতে পাচ্ছি না, নেই। তো এখন আবার রোদ্দুরে দিয়ে দিই। এই দেখুন ওইখানে দিয়েছে, রোদ্দুর পাচ্ছিল কিন্তু এখানে দেখুন রোদটা সরে গেছে। তো এটা দিয়ে দিই ছাদে। দিয়ে দিই রোদ্দুরে। মানে এই লঙ্কাটা আর কি সারা বছরের কাছাকাছি হয়ে যায়, জানেন তো, গুঁড়িয়ে রাখলে। আর খুব ঝাল হয় এই লঙ্কাগুলো। দোকানের লঙ্কা যেমন অনেকটা পরিমাণ দিতে হয় তবে ঝাল হয়, কিন্তু এটা অল্প দিলেই ঝাল হয়ে যায়। থাক রোদ্দুরে, এখন আমি নিচে কাজকর্ম করিয়ে যাই। এবার গেটটা দিয়ে দেবো। ছেলেটা এখানে পড়াশোনা করছে, ওইখানে পড়াশোনার অসুবিধা হয়েছে। গাছগুলো না ছোট্ট ছোট্ট আম ধরে গেছে, জানেন তো। আমাদের জানালায় নেট দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে না, একদম ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি আম ধরে গেছে। প্রচুর আম হয়েছে এবছর, মনে হচ্ছে বেশ আমের ফলন হবে, তাই না বলুন? আর আমাদের এদিকে তো মানুষ চাষের উপরেই বেশিরভাগ মানুষ নির্ভরশীল, যে জমি জায়গাও আছে অনেক মানুষের। তো আলুও কিন্তু বেশ কম দাম এবছর। তো যাই হোক, যাদের মানে কিনে খাওয়া তাদের সুবিধা, আর আমাদের মতো মানুষ যারা তাদের মানে আলু কিনে খাওয়া, তো তাদের পক্ষে একটু সুবিধা, তাই না বলুন? মানে ফসল প্রচুর হয়েছে এবছর, আলুও খুব ভালো হয়েছে, আমও মনে হচ্ছে খুব ভালো হবে। তো যাই হোক, মানুষ ফেলে সরিয়ে খাওয়া যেটাকে বলে, তো সেটা করতে পারবে আর কি। তো চলুন এবার নিচে চলে যাই। এখানে আসলে না নিচে যেতে ইচ্ছা করে না, খুব ভালো লাগে, এটা একদম শান্তি। মানে সাধারণ লোকজনের থেকে অনেকটা উঁচুতে, তো এই হচ্ছে ব্যাপার। কারোর কোনো কলরব কানে আসে না আর কি এখানে থাকে। চলুন নিচে চলে যাই এবার। এখন সময় হচ্ছে 1:15। ইতিমধ্যে আমার সব কাজ হয়ে গেছে, ঘর বারান্দা মোছা, রান্নাঘর মোছা, গ্যাস ওভেন মোছা, তারপরে একবার ভাত করলাম, উনুন ভালো করে নাতা দেওয়া হলো,
সেই সমস্ত নিয়ে গিয়ে পুকুরে ধুতে গেলাম, ধুয়ে নিয়ে আসলাম। তারপরে রঞ্জনের চিকেনের দোকানে টাকা পেতো, কারণ গতকাল আর কি চিকেন নিয়ে আসা হয়েছিল, কিন্তু ও আর কি বলেছিল সকাল সকাল এনেছিল তো সেই কারণে আর কি ওর কাছে খুচরো টাকা ছিল না। হাজব্যান্ড 500 টাকার নোট নিয়ে গিয়েছিলো, খুচরো ছিল না, তো সেই কারণে বলেছিল যে কাকু তুমি পরে দিয়ে দিও। তো আজকে আবার দিয়ে আসলাম। তো যাই হোক, এই সমস্ত অনেক কিছু কাজকর্ম হলো। হওয়ার পর শাশুড়িকে ভাত দিলাম, আবার এই পুকুরে গেছিলাম। পুকুরের ওখানে আছে তেঁতুল গাছ, এই দেখুন তেঁতুল খাচ্ছি। একটা তেঁতুল পড়লো সামনে ঠাক করে, ওটা কুড়ালাম, দিলাম পাকা, তো খেলাম। তো যাই হোক, শরীরটা ক্লান্ত লাগছে, অনেক কাজ একটা করে পরপর হলো। হওয়ার পর এই দেখুন মিক্সি আর জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি। লঙ্কা গুঁড়াবো, হ্যাঁ নিয়ে এসেছি হচ্ছে এই দেখুন গামছা নাকে বাঁধতে হবে, লঙ্কা তো ঝাঁঝ লাগবে। এই সমস্ত করে নিয়ে তারপর স্নান করব, কারণ লঙ্কা গুঁড়োনো অন্য কিছু হলে স্নান করার পর করলেও হতো, কিন্তু লঙ্কা গুঁড়োনো যেহেতু স্নান করার আগে না গুঁড়ালে হবে না। লঙ্কাটা গুঁড়িয়ে নিই। তারপরে ভাবছি দুটো কাঠ আছে, মিস্ত্রিরা কাঠ রেখে গিয়েছিল, বড় বড় কাঠ, তো সেই কাঠগুলো না একটু ভেঙে নেবো, মানে কাটারি করে একটু ঘা দিয়ে মানে সরু সরু করে নেবো, যাতে করে উনুনে ঢোকানো যায়। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়ির সামনে দেখুন, এখান দিয়ে যেহেতু পাকা রাস্তা দেখা যাচ্ছে, তো আমি বারবার দেখছি গাড়ি ফাড়ি ওটা যাচ্ছে। তো যাই হোক, আর বক না, চলুন এবার মিক্সিটা কারেন্টের বোর্ডও করে রেখে দিয়েছে হাজব্যান্ড, কোনো সমস্যা নেই। তো সেই কারণে আর কি এখানে নিয়ে চলে আসলাম মিক্সি মেশিন। তবে চটপট লঙ্কাগুলো নিয়ে এসে, লঙ্কাগুলো না একদম রোদ থেকে তুলেই আর কি গুঁড়াতে হবে, নাহলে তো হবে না, নরম হয়ে যাবে। তো চলুন গুঁড়াতে থাকি। তো মিক্সটাকে সব তো সেট করে লাগিয়েছি, এখন ঘটনা হচ্ছে কারেন্ট নেই, পাওয়ার অফ। তো একটু বসে দেখি কতক্ষণে কারেন্ট আসে, আর নইলে না ওই এক কাজ করি, কাঠগুলো কেটে নিই, তার থেকে কাজ কিছুটা এগিয়ে যাবে, তাই না বলি? তো নিচে চলে যাই, কিন্তু কাঠগুলো কেটে নিই, তারপর এসে লঙ্কাটা ঘুরাবো। আর ছেলে গেছে ওই মাস্টারমশাইয়ের কাছে, বসন্ত উৎসব আছে, ওর যে ইংলিশ স্যার পড়াতে আসেন গৌতম বিশ্বাসবাবু, উনি সিঙ্গুর থেকে আসেন আমাদের এই বেড়াবেড়ি ঘোষপাড়ায় পড়াতে। তো যাই হোক, ওখানে ওই স্যার প্রত্যেক বছর একটা এই দোলের পর বা দোলের আগে যখন মানে এই সময় করে আর কি বসন্ত উৎসব করেন। তো বিভিন্ন রকম মানে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া, তারপরে হচ্ছে আপনার ওই প্রোগ্রাম বিভিন্ন রকম হয়। এবছর যেমন একটা এক্সপেন্সিভ জিনিস, সেটা হচ্ছে পুতুল নাচ হবে। পুতুল নাচ আমরা কোনো দিন দেখিনি, তো যাই হোক মাস্টারমশাইয়ের দৌলতে দেখা হবে। আমরা ছাত্রছাত্রীদের বাবা মায়েরা বেশ অনেকটা করেই ডোনেট করি, তো সেই কারণে আর কি সবাইয়ের মিলিত উদ্যোগে হয়। মাস্টারমশাই কিছু দেন নিজে, তারপরে মাস্টারমশাইয়ের যে সমস্ত প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীরা আছে তারা দেয়, তারা বেশি অ্যামাউন্টটা দেয়, আমরা খুব একটা বেশি দিতে পারি না। তো যাই হোক, এই সমস্ত নিয়ে ওরা একটা প্রোগ্রাম মাস্টারমশাই করেন ছাত্রছাত্রীদের নিয়ে। তো ছেলে সেখানে গেছে, ও আগের বছর না সমস্ত ক্যাশিয়ারের দায়িত্ব, তারপরে মানে পুরো অনুষ্ঠানটার দায়িত্ব ও পালন করেছিল জানেন। এবছরও তাই ওর পরীক্ষা আছে 9 তারিখ থেকে, কিন্তু মাস্টারমশাই ওকে ছাড়তে চাইছেন না। কিন্তু কথা হচ্ছে, আমরা তাই বারবার বলছি, বাবু তুই কিন্তু একটু সাইড হ, তোর পরীক্ষা আছে। তো যাই হোক, মাস্টারমশাই ভালোবাসেন বলেই দায়িত্ব দিয়েছেন। ইভেন যা টাকা পয়সার দায়িত্ব, মানে অনুষ্ঠানটা করতে কিছু না হলেও 60 থেকে 65 হাজার টাকা আগের বছর খরচা হয়েছিল, মানে সমস্ত টাকা পয়সার দায়িত্ব হচ্ছে আমার ওই উৎসবের ওপর। তো সেই কারণে আর কি মাস্টারমশাই তো মানে টাকা পয়সার দায়িত্বটা সবাইকে দিয়ে ঠিক না নিশ্চিন্ত থাকতে পারেন না, উৎসবকে দিয়েছেন আগের বছর থেকে, এবছরও ওই জন্য একদম ছাড়তে চাইছেন না। তো সেই কারণে ছেলেটা আমার যেতে হচ্ছে, ওর ওপর একটু চাপ পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মাস্টারমশাইয়ের প্রোগ্রাম বলে কথা, তাই না, নাও বলতে পারছে না। এই হচ্ছে ব্যাপার। তো চলুন নিচে চলে যাই, কাঠগুলো কেটে নিই, তারপর এসে না হয় লঙ্কা গুঁড়োবো। কি দোটানায় পড়া গেছে বলুন দেখিনি। আমি প্রায় 15 থেকে 20 মিনিট এখানে বসে আছি, পাওয়ার অফ হয়েই আছে, কারেন্ট আসার আর নাম নেই। তো মিক্সি না হলে তো গুঁড়ানো যাবে না, মিক্সিতেই তো গুঁড়াতে হবে। তো এখন রোদ্দুর পাচ্ছে, পাক, দেখি কতক্ষণে কারেন্ট আছে, গুঁড়িয়েই তবে চান করবো। চলুন, এইখানে না অনেকগুলো কাঠ রাখা আছে, এখানে অনেক কাঠ, এই দেখতে পাচ্ছেন এই কাঠগুলো সব, এই বড় বড় কাঠগুলো আমাকে কাটতে হবে, না হলে এই যে বড় বড় কাঠগুলো রয়েছে এইগুলো একটু কেটে সাইজ করে না নিলে হবে না। খুব বেশি বড় বড় কাঠ নেই, ছোটো ছোটোই আছে, বড় বড় এই 2-4টে আছে, ওগুলো সরু সরু মতোই আছে। আর এদিকেও দেখুন বস্তাতে অনেকগুলো কাঠ আছে, বেশ কিছুদিন আমি আর কি ভাতটা অন্তত কাঠে করতে পারবো জানেন তো।
অনেকগুলো কাঠ আছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম হবে আর কি, এটা আমাদের বাথরুম হবে। আর এখানে এই ঘরের মধ্যে যেহেতু টাঙ্কটা রাখা হয়েছে, এখান দিয়ে আর কি ওই পাইপটা নেওয়া হয়েছে, উঠানে গিয়ে জলটা পড়ে, ওভারফ্লো পাইপটা আর কি। তো চলুন, যখন কারেন্ট যখন নেই কিছু করার নেই, একটু বসি। ছেলেটাও আসুক, ওকেও ফোন করছি কিন্তু ফোনটা রিসিভ করছে না। এগুলো না সেদিনকে সব ধুয়ে দিয়েছি। এই সিঁড়িটা, এই ঘরটা কিন্তু ধোয়া হয়নি, এই ঘরটাও ধোয়া হয়নি, আর এই ঘরটাও ধোয়া হয়নি, যে ঘরটায় টাঙ্ক আছে। দুটো ঘর বাদে সব মোটামুটি ধুয়ে ফেলেছি। চলো নিচে চলে যাই। তো আমার কত বড় ভুল দেখুন, এই দোতলা থেকে একটা সুইচ করা আছে, যেটা ওই 3তলার সুইচটা অন অফ হবে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড করা আছে, কিন্তু এখানেই হচ্ছে বন্ধ করা আছে হচ্ছে সুইচটা, জানেন। আর আমি ওপরে গিয়ে কন্টিনিউ শুধুমাত্র বলছি পাওয়ার অফ, পাওয়ার অফ। এইটা তো চলুন এবার উপরে গিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিই। আমার কত বড় ভুল দেখছেন। আর বসে আছি কন্টিনিউ আমি 15-20-25 মিনিট ধরে, এতক্ষণে আমার কাজ হয়ে যেত। তো কী আর হবে, কপালে যেটুকু ভোগান্তি আছে সেটা তো ভুগতেই হবে। এবার হয়েছে। নিয়ে চলে আসলাম, এবার হচ্ছে গামছাটা বাঁধতে হবে ভালো করে। এই লঙ্কা গুঁড়োনো কাজটা না একটু টাফই হয়ে যায়, জানেন। এই যতই গামছা বাঁধি না কেন, মানে নাকের ভিতর দিয়ে এত পরিমাণে ঝাঁঝ ঢোকে, আর এই হাতেতে কোনো না কোনোভাবে লঙ্কা লেগেই যায়, সেটা চোখে মুখে না হয়েই যায়। এই হচ্ছে ঘটনা। দেখুন না, এই ছোটো কন্টেনারটা করে করতে অনেকটাই সময় লেগে যাবে, কিন্তু কথা হচ্ছে আমার ওই যে মাঝারি কন্টেনারটা, বড় কন্টেনারটার কথা বাদ দিন, ওটা তো জুসের জন্য, ওটাই ভালো হয় না গুঁড়ানো সব কিছু। তো মাঝারি কন্টেনারটা, ওই যে ব্লেডটা থাকে যেটা দিয়ে আর কি পেস্ট হয়, তো ওই ব্লেডটা না প্রচণ্ড চাপ হয়ে গেছে, একদম ঘুরছেই না যাকে বলে। তো সেই কারণে জন্য ওটা দিয়ে আর হচ্ছে না, ওটা দিয়ে করতেই পারছি না কিছু কাজকর্ম, আর এটা দিয়ে অনেকটা সময় লেগে যায়। হাজব্যান্ডকে বলছিলাম একদিন যে ওটা একটু দোকানে নিয়ে যেতে, কিন্তু তারপর না ওরও মনে নেই আর আমিও ভুলে গেছি। ছোটোটা দিয়েই কাজ হচ্ছে আর ওটার কথা খেয়ালই থাকছে না। তো চলুন আস্তে আস্তে করে মশলাগুলো গুঁড়োতে থাকি, টুকটুক করে, অনেকটাই সময় লাগবে। আজকের কপাল হচ্ছে আমার খারাপ, কারণ কি বলুন তো, এই দেখুন না, একটুখানি গুঁড়োনো হয়েছে, ব্যাস মিক্সি চলতে চলতে অফ হয়ে গেল। আর মিক্সিটারও না বয়স হয়ে গেছে, কারণ হচ্ছে মিক্সিটা কিছু না হলেও 9 করে 15 বছর তো বয়স হবে। এই দেখুন অল্প একটু গুঁড়োতে পেরেছি, আর হবে না, মিক্সি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আর মিক্সিটা না এরকমই ডিস্টার্ব করছে, বেশ কিছুদিন হলো দেখছি। এমনি মাঝারি যে কন্টেনারটা আছে ওটা কিন্তু খারাপ হয়েই গেছে আমার, আর বড়োটা তো জুসের, ওটাতে তো হয় না, মশলা টশলা করা যায় না। আর মিক্সি মেশিনটা মানে এই মাঝে মাঝে চলতে চলতে বন্ধ হয়ে যায়, এরকমটা হয় আর কি। তো আজকেও সেরকমটাই হয়েছে, আর চলছে না। এবার রোদে দিয়ে রেখে দিই, আগামীকাল দেখি আবার ওই কিছুটা গুঁড়াবো, যদি মিক্সিটা হাজব্যান্ড এসে বলবো, হাজব্যান্ড আসলে একটু ঠিক করে দাও। আবার অটোমেটিকই আবার দেখি সুইচ দিলে আধ ঘন্টা 1 ঘন্টা পর একটু ঠান্ডা হয়ে গেলে মেশিনটা দেখি চলতে আরম্ভ করে আর কি। তো যাই হোক, আজকে আর কিছু করার নেই, এবার স্নান করে নিই, কারণ অলরেডি 2টো বেজে গেছে। স্নান করে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। প্রচুর পরিমাণে হনুমান এসে গেছে আমাদের এখানে, দেখুন না। আর রাস্তা দিয়েও মানে ছুটছে, দৌড়াচ্ছে আর কি। তো সেই কারণেই বসে বসে দেখছি। আমি আবার চেয়ারটা একটু রোদ্দুরের দিকে বসেছিলাম, চেয়ারটা একটু সরিয়ে নিলাম, আর লঙ্কাগুলো এই যে তুলে নিলাম, নয়তো লঙ্কাগুলো এসে নষ্ট করে দেবে। আর বিয়েবাড়ির সব মানুষজন যাচ্ছে, তো সেজে গুজে বেশ ভালো লাগছে দেখতে। আমাদের বাড়ির সামনে দিয়েই তো পাকা রাস্তা দিয়ে যাচ্ছে, আর খুব ভালো লাগছে দেখতে। আর মানুষ সেজে গুজে গেলে খুব ভালো লাগে, তাই না বলুন।
মানে মানুষ যখন সেজে গুজে থাকে তাকে আর একটা অন্যরকম লুক, তাই না বলুন? তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন একটু বসি। আর দেখুন না, সিঁদুর টিঁদুর পরতে নেই, অসহ্যের ব্যাপার। তো সেই কারণে একটু কীরকম লাগছে দেখি। কালকে আবার বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার আছে, ওই একটু লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে যেতে হবে। একেবারে তো এভাবে যাওয়া যায় না বিয়ে বাড়ি বলে কথা, তাই না বলুন? নিজেদের ঘরে এমনি নর্মাল থাকা যায়। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। হ্যাঁ এসো, কোথায় যাচ্ছে? স্যারের কাছে। পার্থ স্যার মাইনে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে, সব দরজা ফরজা দিয়ে যাও। হ্যাঁ দেখছি তো তাই। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন। আর আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।